আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার আম্মুর কাছে আজকে আমি চেয়েছিলাম যে চাউলের রুটি দিয়ে গরুর গোশত খাবো। তা আম্মু সেই রেসিপিটা আজকে রান্না করে ফেললো, এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, হাড় সহ। এখানে মশলা টশলা সবই আমরা একেবারে সাজিয়ে নিয়েছি। তেল আম্মু এখন মাখানোর জন্য সব দিয়ে দিবে। এখন কি দিবেন আম্মু? এখন পরিমাণ মতো তেল দেব, কাঠ দেব, দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিবে হলো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু পরিমাণ মতো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে নেবেন। সব কিছু স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। রাঁধুনি মাংসের গরম মশলা, এটাও কি আলাদা আলাদা হয়? এটা দিলে আলাদা টেস্ট আসে। ও, এটা নাকি দিলে আলাদা টেস্ট আসে। এখন মাখাচ্ছে আম্মু মশলাটা, ভালো মতো সব কিছু মিক্সড করতেছে। এখন গোশত দিয়ে দিল মশলার ভিতরে। আম্মু, হাতে মাখানোটা আসলে এটা কি ঐতিহ্য নাকি? হাতে মাখানে বাটা মশলা দিয়ে হাতে মাখায় গোশ রান্না করলে আলাদা একটা টেস্ট আসে, স্বাদ ভালো হয়। মশলাগুলো যার ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী, কেউ ঝাল কম খায়, কেউ ঝাল বেশি খায়, কেউ মশলা কম খায়, কেউ বেশি খায়, তার আন্দাজ মতো সে দিয়ে নিলেই হবে। এখন একটু পানি অ্যাড করবো, হাতটা ধুয়ে দেবো। এই হাত ধোয়া পানি কি পানির জন্য মনে হয় বেশি টেস্ট হয়, তাই না? জি। এখন আমরা গোশতটা চুলায় দিয়ে দেব। গোশতটা এখন আমরা চুলায় বসিয়ে দিলাম, এখন ঢেকে দিব। জাল হইতে হইতে কিছুক্ষণ আমরা একটু ঘুরে আসি। এখন আমরা একটু নেড়ে দিব, কারণ মশলাটা যাতে মিশে যায় আর হচ্ছে গোশতটা যাতে নিচে না লেগে যায়, ভালো মতো কষানোর জন্য, নাহলে তো নিচে লেগে যাবে। কষানোটাই মেন, তাই না আম্মু? জি। কষানোর কারণে গোশের ভিতরে মশলা টশলা সব কিছুই, গোশ ভালো করে কষালে গোশটা টেস্ট ভালো আসে, সবাই খেতে পারে। এখন আবার একটু আমরা ঢেকে দিব। ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় আমরা আরও 2বার নেড়ে দিয়েছি, আমরা আরও একবার নেড়ে দিচ্ছি, না হলে তো নিচে লেগে যাবে। গোশতটা কষানো হয়ে গেছে। এখন গোশতটা সিদ্ধর জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো। একটু নাড়া দিয়ে দিচ্ছে আম্মু, নিচে কিছু লেগে যায়। দেখেন কষানোটা কি সুন্দর হয়েছে। আম্মু, এখন খাওয়া যাবে না? খাওয়া যাবে, তার একটু সিদ্ধ হইতে হবে, তাই না? আর একটু সিদ্ধ। কষানো দেখে মনে হচ্ছে যে উঠায় নিয়ে খাই। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আম্মু 3 মগ পানি দিল। পরে কি আরো পানি দিতে হয়? না, আর পানি দেওয়া হবে না, এই পানিতেই হয়ে যাবে, সিদ্ধ হয়ে একবার ভুনা ভুনা হয়ে যাবে, তাই না?
যেটা ঝোল ঝোল থাকবে, রুটি দিয়ে খাবে তো। ও আজকে রুটি রুটি চালের রুটি। চালের রুটি বন্ধুরা আমরা তো একবার নিয়ে দিয়েছিলাম। এখন একটু স্বাদের জন্য আমরা কাঁচা পাকা মরিচ অ্যাড করে দিব, কাঁচা মরিচের একটু সেন্টটাও আসবে। ঝোলটা একটু রাখবো, কারণ আমরা রুটি দিয়ে খাবো তো। দেখেন ঝোলটা কমে আসছে, অনেকটাই কমে আসছে। এখন আমরা মশলা দিয়ে দেবো, যে ভাজা শাহী মশলা, এটা আম্মুর, জি এটা আমার আম্মুর টপ সিক্রেট মশলা, তাই না আম্মু? জি। এখন দিচ্ছে এটা পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। আর একটু হবে, আরও হবে। আমরা একটু ঘুরে আসি তাহলে। আম্মু এখন আবার একটু ঢেকে দিবে। দেখেন আমাদের গোশটা এখন হয়ে গেছে, উপর দিয়ে কিন্তু তেল ভেসে আসছে। তো গোশটা আমরা চাউলের রুটি দিয়ে খাবো, সেজন্য আমরা একটু ঝোল ঝোল রেখেছি। এখন আমরা নামিয়ে নেব। দেখেন গোশটা আমাদের পুরোপুরি রান্না শেষ, এখন নামিয়ে নেব। অসাধারণ লাগতেছে।